আমি বলি যে আমরা সবাই আমরা বিভিন্ন রাজনীতি করতে পারি, কেউ আওয়ামী লীগ করতে পারে, কেউ বিএনপি করতে পারে, কেউ জামাত করতে পারে, সব করতে পারে, তাই না? কিন্তু এটা নিয়ে আমরা বিভাজন সৃষ্টি করবো কেন? এটা নিয়ে আমরা একসাথে যে থাকি সেটাকে আমরা নষ্ট করবো কেন? ভাইয়ে ভাইয়ে দেখা হয়, হাটত দেখা হয়, হাটে দেখা হয় না, স্কুলে দেখা হয় না, কলেজে দেখা হয় না, সব করে দেখা হয়, কিন্তু আমরা একটা বিভাজন সৃষ্টি করে বসে আছি। এই বিভাজনটা আমাদেরকে বাদ দিতে হবে। আমরা চাই না যে মিথ্যা মামলা হোক, সেটা ওই হিন্দু সম্প্রদায়ের উপরই হোক আর মুসলমান সম্প্রদায়ের হোক, বিএনপির হোক আমাদের হোক, সেই মিথ্যা মামলা আমরা চাই না। আমরা ন্যায় বিচার চাই, সুবিচার চাই, এবং কয়েকটা জিনিস আমরা যেটা চাই সেটা হচ্ছে কি, যে আমরা মাথার উপরে একটু ভালো একটা আশ্রয় চাই, ছায়া চাই। আমরা যারা কৃষক তারা শীতের পানিটা চাই, আমার ধান ফলালাম তার ন্যায্য মূল্যটা চাই, তাই না? এবং আমাদের আমার উপর যেন অন্যায় অত্যাচার কেউ না করে সেটা চাই। ঠিক তো নাকি দাদা? এটা হচ্ছে মূল কথা। তো এই ব্যবস্থাটা আমরা করবো ইনশাআল্লাহ। আমরা যেটা চাচ্ছি যে একটা নির্বাচন যারা হয় তাড়াতাড়ি, নির্বাচনটা হলে আমরা ভোট দিয়ে না একটা সরকার গঠন করতে পারি। যে সরকারটাই গঠন হোক ওটা তো আমাদের সরকার হবে, তাই না? জনগণের সরকার হবে। আমরা আমাদের সুখ দুঃখের কথাগুলো তাদেরকে বলতে পারবো, তারা আমাদেরকে সাহায্য করবে। আজকে আপনাদের কাছে আমার অনুরোধ, হিন্দু ভাইদের প্রতি, মুসলমান ভাইদের প্রতি, খ্রিস্টান ভাইদের প্রতি, আপনার বৌদ্ধ ভাইদের প্রতি, বোনদের প্রতি, যে আসুন আমরা নিজের মধ্যে আর কোনো বিভাজন সৃষ্টি না করি। আমরা সবাই এক হই, একটা লক্ষ্যে যে আমাদের দেশটাকে আমরা গড়ে তুলব, শান্তি প্রতিষ্ঠা করব, ও এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, নাকি নাকি কইবেন যে আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, যেটা গত 15 বছর হয়েছে, হ্যাঁ হয় নাই? তো ওইটা যেন না হয়, যার যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দিবে। আর সরকারকে সরকারকে বলতেছি, আপনিও দয়া করে এটা তাড়াতাড়ি করেন। তাড়াতাড়ি করলে কি হবে, যে জনগণ ভোট দিয়ে তার নিজস্ব সরকার তৈরি করতে পারবে। আপনি যতই বলেন আপনাকে তার পাবলিক ভোট দিয়ে নির্বাচন করে নাই, বুঝছে? তো এখন তো পাবলিক চায় যে তার লোকটা নির্বাচিত করবে, সে ভোট সে দিতে চায়। ওইটা ব্যবস্থাটা একটু তাড়াতাড়ি করেন। আচ্ছা, যত দেরি করবেন তত হাসিনা ওই দিল্লিতে খালি টেলিফোন আর ইউটিউব আর কই যে আমি আসতেছি, আবার টপ আসতেছি, হচ্ছে না? চিন্তা করেন, সময় বেশি পাশে বলো তোমরা এই কথাগুলো কহ, তাই না? আসতে পারবে হাসিনা? পারবে? জোর দিয়ে বলেন না। সবাই কয় না, পিছনে কি আপনারা মনে করেন যে আসতে পারবে? পিছনে যাতে হাত দিয়ে দেখান না ভাই, ইনশাআল্লাহ হ্যান্ডকাপ পড়ায় নেবেন। আমরা ওইটা আছে যে ভারতকে বারবার বলতেছি যে হাসিনাকে ফেরত দাও, হাসিনাকে ফেরত দাও, এখানে বিচার করা হবে। ও যে হাজার হাজার লোককে মারছে, ছাত্রদেরকে মারছে, আয়না ঘর তৈরি করছে, আমার মা বোনদের সম্মান নষ্ট করছে, তার জবাব দিয়ে তাকে করতে হবে। আলেমদেরকে আমার ফাঁসিতে ঝুলিয়েছে, তার জবাব দিয়ে তাদেরকে করতে হবে। বন্ধুগণ, রাষ্ট্র এমনি চলে না। যে রাষ্ট্র চালায় তার মনটা এত বড় হতে হবে, সকলকে সমানভাবে দেখতে হবে, ভালোবাসতে হবে। আর এইভাবে বদমাইশি করতে গিয়ে কি করেছে, আরো ওই খালি গোলমাল লাগাইছে, ঝগড়া লাগাইছে। আপনার আমার হিন্দু ভাই বোনদেরকে বুঝাচ্ছে, ওগুলা বিএনপি জামাত ওগুলো সব মুসলমান, চার পারে তোমাকে ধরবে, সব কথা বলতেছে না। এই কথাগুলোতে কেউ বিভ্রান্ত হবে না। প্রমাণিত হয়ে গেছে যে হাসিনার এই দেশের মানুষের প্রতি তার কোন রকমের কোন দয়া মায়া নাই। যদি থাকতো তাহলে সে ওইভাবে পালাই যেত। আমরা তো পালাই নাই, আমার নেত্রী খালেদা জিয়া তো পালায় নাই, জেল খাটছে 6 বছর, কিন্তু বন্ধুগণ পালাই যায় নাই। আমি 11 বার জেলে গেছি, বাড়ি থেকে
পুলিশ এসে তুলে নিয়ে গেছে, পাড়ায় যায় নাই, নিয়ে যাও, আছি সামনে আছি, রাস্তায় দাঁড়াচ্ছি, নিয়ে যাও। কারণ আমরা রাজনীতি করি, কোনো চুরি করি না, ডাকাতি করি না, আমরা দেশের ভালো চাই। আপনারা সবাই সেইভাবে জান বাজি রাখে লড়াই করছেন, তাই না? করছেন না? তো বন্ধুগণ, এই ব্যবস্থাটাতে আমরা চাই যে এইবার প্রফেসর ইউনূস দয়া করে, আবারও বলতেছি, দেরি না করে নির্বাচনটা তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করেন, সংস্কারগুলো শেষ করে আমরা এটাকে গণতান্ত্রিক দেশ তৈরি করব, অধিকার রক্ষার দেশ গড়ে তুলব। আমরা এখানে শিক্ষা ব্যবস্থা ভালো করব, স্বাস্থ্য ব্যবস্থা ভালো করব। আমাদের যুবক ছেলেরা চাকরি পায় নাই 15 বছর, এখন তাদের চাকরি যেন পায় সেই ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। আমার কৃষক ভাইরা তার ফসলের দাম পায় না, ন্যায্য মূল্য পায় নাই, তার ব্যবস্থা আমরা করবো, সেচের পানির ব্যবস্থা করব, শ্রমিক যেন তার ন্যায্য মূল্য পায় সেই ব্যবস্থা করব। আমার মায়েরা যেন লেখাপড়া শিখতে পারে এবং তারা যেন চাকরি বাকরি পায় সেই ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। আসেন, আগামী দিনগুলোতে আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন খুব দ্রুত আমাদের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়াকে সুস্থ করে দেশে ফিরিয়ে দেন আমাদের মাঝে। উনি আসতেছেন সম্ভবত সামনের মাসের 4-5 তারিখে উনি চলে আসবেন। এরপরে আমাদের নেতা তারেক রহমান সাহেব চলে আসবেন এবং আমরা নেতৃত্বকে সঙ্গে নিয়ে আমরা সেই নির্বাচনটাকে সুন্দর করে তৈরি করে একটা সুন্দর সরকার গঠন করবো, পার্লামেন্ট গঠন করবো, একটা সুন্দর দেশ গড়ে তুলব। এই লক্ষ্য নিয়ে আমরা চলেন সামনের দিকে, সবাই একযোগে একসাথে আগায়, ঠিক আছে? সংস্কার হচ্ছে আপনার একটা পুকুর মজে গেল, মাটি পড়ে আপনার ভর্তি হয়ে গেল, ওই পুকুরটাকে কেটে পরিষ্কার করে পানি যখন বাইর করতে পারলেন, ওখানে মাছ ছাড়তে পারলেন, তখন সংস্কার করা হলো, তাই না? আপনার বাড়ি পুরানো হয়ে গেছে, এই যে আমার স্কুলটা 3 লাখ সব পুরানো হয়ে গেছে না? এখন এই স্কুলটার টিনগুলো যদি নতুন করে লাগাই, নতুন করে রং টং করি, সব সংস্কার করা হবে না? এটাকেই বলে সংস্কার। তো আমাদের রাষ্ট্রটাও, বাংলাদেশটাও এই হাসিনার পাল্লায় পড়ে ওই রকম জং ধরে গেছিল, মজে গেছিল, এটাকে এখন ঠিক করার জন্য সংস্কার করতে হবে। তো সেই সংস্কারটা করে আমরা যেটা চাই, পরিষ্কার বলছি যে এটা নির্বাচনের ব্যবস্থাটা ঠিক করে পাবে। আগে তো আমরা ভোটে দিতে পারতাম না, পারতাম? 15 বছর 3টা টাইম ভোট দিছি, ভোটে দিবা তাই না? কি বছর হয়ে গেছে, কি কয় ডামি ইলেকশন, আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ দাঁড়াবে, ঠিক না? আর আগের রাত্রে ভোট শেষ, ওটাকে আমরা নিশি ভোট, রাতের ভোট না, নিশি রাতের ভোট। এই তো করে ফেলছিল নির্বাচন। শুধু ওই নির্বাচন ব্যবস্থাটাকে পরিবর্তন করে এমন করতে হবে যেন আমার ভোট আমি দিতে পারি, আমার যাকে পছন্দ আমি তাকে দিতে পারি, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেব, এটা না? ওইটা আমরা বলছি, আমার তারেক সাহেব বলছে, ওরাও একই কথা বলতেছে। এবং স্বাধীনতা, অর্থাৎ আমার কথা বলার স্বাধীনতা দিতে হবে, আমার পত্র পত্রিকা লেখার স্বাধীনতা দিতে হবে, আমি যে কোনো দল করতে পারি সেই স্বাধীনতা দিতে করতে হবে। বিএনপি করবো এই জন্য আমাকে তুমি জেলে দিবা, আমার ছেলে বিএনপি করবে এই জন্য চাকরি হবে না, আমার বোনটা বিএনপি করে, আমি বিএনপি করে যে আমার বোনটার ভালো চাকরি হবে না, এই ব্যবস্থা আমরা চাই না। আমরা স্বাধীন একটা বিচার ব্যবস্থা চাই, ওই সরকারের কথা শুনে যেন বিচারক রায় না দেয় সেটা ব্যবস্থা আমরা চাই। ওই জন্য বলছি স্বাধীন বিচার ব্যবস্থা, তাই না?